দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছি, অপরাজয় বাংলার বাংলাদেশে অর্জন ময়দানে দিছি, লক্ষ লক্ষ লোকের মধ্যে দেশে দিছি, বিদেশে দিছি, প্রত্যেকের টেলিভিশনে দেই। কিন্তু এই সদরপুরের এই চরের মানুষ এখানে কি বলবো আমি আসলে ঠিক করতে পারতেছি না আর কি। যাই হোক, মানে 17 বছর তো আমরা আসলে কষ্ট করেছি। আপনারা এখানে কেউ কেউ আছেন যারা লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত, যারা আমি বললাম না যে আমি আসলে একটা সাধারণ পরিবার, হ্যাঁ চরে আমার জন্ম আগে ঠিকই, কিন্তু আপনাদের পাশেই কাছেই একেবারে একটা সাধারণ কৃষক পরিবার থেকে আমি আসছি। আপনাদের দুঃখ কি কষ্ট কি আমি জানি, চরের মানুষের জীবন কি সেটাও আমি জানি। আমি কোনো রাজ পরিবার থেকে আসি নাই, বা কোনো জমিদার পরিবার থেকে আসি নাই, বা মন্ত্রীর ঘরে জন্ম নেই। আমি সাধারণ কৃষক পরিবার থেকে আসছি। আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই আমার জীবন শেষ করে দেন, বা আপনাদের সাথেই যাতে থাকতে পারি সেটা যাতে হয়, সেই দোয়া আপনারা আমার জন্য করবেন। অনেকে অনেক রকমের কথা বলেছেন। তো এই প্রসঙ্গে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা কথা বলতেন যে সুদিনে যিনি চরিত্র হারান না, অহংকারী হন না, আর দুর্দিনে যিনি পালিয়ে যান না, তিনি হলেন প্রকৃত শ্রেষ্ঠ জাতীয়তাবাদী। দেখেন, আমার এই জীবনে এই রাজনীতি করতে যাইয়া, এই সাধারণ গ্রাম থেকে যাইয়া কত মানুষের ভালোবাসা পাইলাম। তাম দুনিয়ায় যেখানে বাংলাদেশি আছে সেখানে কেউ না কেউ চিনে ফেলে। গেছি ইউরোপে, গেছি আমেরিকায়, গেছি যেখানে গিয়েছি মানুষের ভালোবাসা একটা টাকাও খরচ করার সুযোগ পাই না। সত্যিকার অর্থে এই যে আলমগীর গোবিন্দের মতো পাগল মানুষটা আছে, আপনাদের সদরপুর জনসংখ্যা বেশি আছে। অসুস্থ হই, করোনার মধ্যে হাসপাতালে ভর্তি হই, যখন মানুষ বাপের মৃতদেহ ফেলে চলে যায় পলায়, তখন হাসপাতালে মানুষ আর মানুষ। কত মানুষ ফোনের মধ্যে বলেছে ভাই আপনার জন্য রোজা রাখছি, আপনার জন্য নামাজ পড়ছি, রাহুল নামাজ। কত মানুষ কি কারণে ভালোবাসি তো, দলের জন্যই তো, কষ্ট করেছি সেই জন্যই তো। আবার ওটা দিকও আছে। এক জায়গায় এক দোকানে গেছি, হাঁটতে গেছি, জিমে গেছি, জিম করতে বলে যে আব্দু ভাই আপনার আসলে আমার অসুবিধা। আমি তাদের মন খারাপ করে বললাম যে লিখে দেবেন যে কুকুর আর বিএনপি নিষিদ্ধ আপনার এখানে। আমরা তো বেআইনি আইন টাকা দিয়ে আপনার একটা ফিটনেস বলে জিম করতে যাই, আপনি আমার এখানে আসতে নিষেধ করলেন। আমি কোনো সমাজ বিরোধী কাজ করছি, বিএনপি করে এটা কোনো অপরাধ? এরকম হয়েছে আমাদের আত্মীয় পরিজন, আমাদের একটা সামাজিক অনুষ্ঠানে আমাদের দাওয়াত দেয় নাই, ভয়ে একটা ছবি তুলে নেয় আমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন। কারণ বিএনপি যদি লাগিয়ে দেয় তাহলে নানান জায়গায় নানান অসুবিধা। এইরকম দিনও তো আমার পার করে আসছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া এই বয়স, এই বাস্তবতা দেখেন, কিন্তু মারাও চাইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে বাঁচাই আছেন এইগুলো দেখানোর জন্য নিশ্চয় রাখছেন। এটা আল্লাহর মাঝের ছাড়া আর তো কিছু না। যেই হাসিনা অহংকার করে করে খালেদা জিয়াকে আত্মসমর্পণ করাইতে চাইলো, খালি বললো মানে এটা চাইছে যে তুমি আমাকে একটু মাইনে দাও, বা আমাকে একটু ফোন করে বলো যে আমি মুক্তি চাই। এই ফেসলা কিন্তু খালেদা জিয়া ভাঙিয়ে দেওয়ার পাত্র, বস কাটার পাত্র না। একদম তিনি মৃত্যুকে মেনে নিয়েছেন, হাসিনাকে মানেন নাই। যে হাসিনা খালেদা জিয়ার উপরে এত অত্যাচার করলো, তিনি আজকে কোথায়? আর খালেদা জিয়া এই আমিরাতের কাতারের রাজকীয় বিমানে তার চিকিৎসার জন্য আল্লাহ তাকে দিয়েছেন। সেই জন্য সম্মান দেওয়ার মালিক একজন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কেউ কোনো অহংকার করবেন না যে দুর্দিনে বিএনপির জন্য করেছেন, সেই জন্য এখন আপনি সবার থেকে বড় হয়ে গেছেন, এটা করার দরকার নাই ভাই। আমি তো বিএনপি সব কম নির্যাতিত মানুষ না। আমি বললাম না যে 128 আমার বাপ দাদার 14 গোষ্ঠীতে কোনো ফৌজদারি মামলা নাই। এই রাজনীতি করতে যেতে 128 মামলার আসামি হয়েছি, রক্ত ঝরাইছি, বারবার জেলে গেছি, কনভিকশন হয়েছে, সাজা হয়ে গেছে। আজকে যদি হাসিনার পতন না হতো আমি জেলে থাকতাম। আমার ডাইনে থেকে বায়ে থেকে কত মানুষ হারাই চলে গেল, আমার নিকটটা চলে গেল, গুম হয়ে গেল, আর ফিরে আসলো না। তার বাচ্চারা কেউ কেউ মায়ের গর্ভে ছিল, বাচ্চারা বাপ দুর্বার পরে জন্ম হয়েছে, এরকম অনেক আছে। প্রশ্ন করে আমার বাবা কোথায়, তোমরা তো ঠিকই আছো, কোন উত্তর দিতে পারি না। তবু তো আমরা বেঁচে আছি। হাসিনা পালাই চলে গেছে, সেই জন্য কোনো অহংকার না। ইজ্জত দিতে পারে, সম্মান দিতে পারে একমাত্র আল্লাহ। কেউ কোনো অহংকার করেন না। এই অনেকে অনেক কথা বলে। আমার নেতা তারেক রহমান
এই দীর্ঘদিন হয়তো আমার এই ত্যাগ তিতিক্ষা কষ্টের কারণে দলের আস্থা অর্জন করেছি। এই আওয়ামী লীগের আমলেও হাসিনার চোখে চোখে ঘরেই হয়তো দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, বক্তৃতায় দেখেছেন, রাজপথে মিছিল করেছি যখন একেবারে বুকের উপরে গুলি করে, সেই সময় ঢাকার রাজপথে শত শত মানুষ নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মিছিল করছি হাসিনার বিরুদ্ধে। টক সাথে হাসিনাকে বলেছি, চোখে চোখ রেখে বলেছি যে হাসিনা স্বৈরাচার, হাসিনা ফ্যাসিস্ট, হাসিনাকে বলেছি। দুইটা এসে জুড়ে বসিলে দুধের মাসি না। আমার দল মনে করেছে, আমার নেতা আমাকে ডেকে বলেছেন যে এটা চ্যালেঞ্জিং একটা সিট। তিনি আমাকে ঢাকা থেকেও দিতে পারতেন, তিনি নগরকান্দা থেকেও দিতে পারতেন, কিন্তু আমাকে বলেছেন আমি এখানে তোমাকে পাঠালাম, এইটা তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম। আমি বিশ্বাস করি তুমি তোমার দীর্ঘ জীবন আমি তোমার সাথে শিখেছি, তুমি এই চ্যালেঞ্জে ইনশাআল্লাহ বিজয়ী হবা। আমি তোমার জন্য দোয়া করে দিলাম। অনেকেই বলেছেন বিপুল ভোটে নির্বাচিত হবেন, আমি সেটা মনে করি না। আমি এটাকে কোনো কাজকে কোনো প্রতিদ্বন্দ্বীকে আমি ছোট করে দেখি না। ভোট তো রাতের বেলা ওই বন্ধ করে ধামাদাম দিয়ে দিলে হয়ে গেল উঠবি। আওয়ামী লীগ নাই এখনো, এই দিকে কোনো অসুবিধা নাই নাকি? আওয়ামী লীগ যেমন হয়েছিল, এই ভোটের আগে হয়ে গেছিল, রাতের বেলা সন্ধ্যার পরে একদম সিল বাইরে বাইরে হয়ে গেছিল। এই এমপি হওয়ার আমার প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। রাজনীতি করি, কখনো বিজয়ী হবো, কখনো পরাজিত, এটা মেনে নিয়েই করি, এটা মেনে নিয়েই করি। বিজয় পেলে মানুষের ভোটে বিজয় হইতে চাই, রাতের বেলা হইতে চাই না। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। এবং রাজনীতি করবো না যে সামনে